আমাদের লাস্ট ভিডিওতে আমরা হচ্ছে ফ্রন্ট এন্ডের একটা ইমেজ ক্রিয়েট করে দেন একটা কন্টেইনার রান করছিলাম। এখন দেখেন, বাই ডিফল্ট প্রত্যেকটা কন্টেইনার নান নেটওয়ার্কে রান করে। তো আমাদের কিন্তু শুধু ফ্রন্ট এন্ড না, আমাদের ব্যাক এন্ডের একটা কন্টেইনার থাকবে, ডাটাবেজের একটা কন্টেইনার থাকবে, এবং একজন যদি আরেকজনের সাথে কমিউনিকেট করতে চায় এদের একটা নেটওয়ার্ক অ্যাসাইন করা লাগবে। তো আমার ফার্স্টে যেটা করা লাগবে ওইটা হচ্ছে কি, একটা নেটওয়ার্ক ক্রিয়েট করা লাগবে। নেটওয়ার্ক ক্রিয়েটের কমান্ড হচ্ছে ডকার নেটওয়ার্ক ক্রিয়েট। এরপরটা হচ্ছে একটা ফ্ল্যাগ দেওয়া লাগবে, এটা হচ্ছে ড্রাইভার ফ্ল্যাগ। এবং আমরা হচ্ছে কি টাইপের নেটওয়ার্ক দিব ওইটা হচ্ছে এখানে সেট করে দিতে পারবো। লেটস সে আমি হচ্ছে কি ব্রিজ নেটওয়ার্ক যাচ্ছি, তো লিখলাম ব্রিজ, এন্ড আমি হচ্ছে নেটওয়ার্কের একটা নাম দিলাম, ধরেন যেমন কমান্ডটা আরেকবার বলতেছি, ডকার নেটওয়ার্ক ক্রিয়েট। এরপরে হচ্ছে কি ড্রাইভার ফ্ল্যাগটা ইউজ করে আমি কি টাইপের নেটওয়ার্ক চাই ওইটা স্পেসিফাই করব, দেন আমাদের নেটওয়ার্কের নাম। এখন দেখেন এইটা কারেন্টলি অপশনাল, এটা বাই ডিফল্ট সে ব্রিজ নেটওয়ার্কই দেয়। তো এটা যদি আমরা না লিখতাম তাহলেও কি আমাদেরকে একটা ব্রিজ নেটওয়ার্কই দিত। এখন আমি যদি কোনো কিছু এই নেটওয়ার্কে রান করতে চাই, ওইটার কমান্ডও প্রচুর সিম্পল। লেটস সে আমাদের যে ফ্রন্ট এন্ডের কন্টেইনারটা রান করার কমান্ড ছিল, এটা হচ্ছে কি ফ্রন্ট এন্ড রান করার কমান্ডটা ছিল, এটার মধ্যে আমরা এই ডেমোনেটটা অ্যাসাইন করতে চাই। তো আমি যে সিম্পলি লিখবো নেটওয়ার্ক, তারপরে আমার কি নেটওয়ার্কের নামটা, দেখেন এখানে নেটওয়ার্ক ফ্ল্যাগ ইউজ করে আমি নেটওয়ার্কের নামটা দিয়ে দিছি। তাহলে এই যে এই কন্টেইনারটা আছে এটা হচ্ছে কি, এই যে মাইফ্রন নামের কন্টেইনারটা এখন এই নেটওয়ার্কটা ইউজ করবে। তো এটা আমি রান করলাম। সরি, নেটওয়ার্কের ক্ষেত্রে অ্যাকচুয়ালি দুইটা হাইফেন হবে, আমি মিস্টেকেনলি একটা দিছি। মিস্টেকেনলি আমি এখানে একটা দিছি, তো দুইটা দিলাম। এখন দেখেন আমার কি এই যে এই কন্টেইনারটা এই নেটওয়ার্কে রান হয়েছে। এখন হচ্ছে আসেন আমরা ডাটাবেসটা লঞ্চ করি। ডাটাবেসে লঞ্চ করার আগে আমি একটা কথা মনে করাই দিই আপনাদেরকে। লেকচার 3-তে আমরা বলছিলাম যে কন্টেইনারগুলা স্টেটলেস, এরা কোনো ডাটা স্টোর করে না, বাট ডাটাবেসের মেইন পারপোজই তো হচ্ছে ডাটা স্টোর করা। তো এইরকম টাইপের কন্টেইনার আমরা হচ্ছে একটা ভলিউমের সাথে অ্যাটাচ করে রান করতে পারি। ওইটার জন্য আমাদের ফার্স্টে একটা ভলিউম ক্রিয়েট করা লাগবে। আমরা যদি একটা ভলিউম ক্রিয়েট করে এটা রান করি তাহলে হচ্ছে কি এটা পারসিস্টেন্ট থাকবে, অ্যাজ ইন কি আমরা এই ডাটাবেসটা কন্টেইনারটা যদি ডিলিট করে আবার নতুন করে লঞ্চও করি এবং সেম ভলিউম ইউজ করি তাহলে দেখা যাবে কি ডাটাটা থেকে যাইতেছে। তো আমরা ফার্স্টে ভলিউম ক্রিয়েট করি। আসেন, ভলিউম ক্রিয়েটের কমান্ড হচ্ছে ডকার ভলিউম ক্রিয়েট, তারপর হচ্ছে ভলিউমের একটা নাম দিবেন। তো আমি একটা নাম দিলাম ডেমো ভলিউম, এবং এটা রান করা। এরপরে আসেন আমি ডাটাবেসের কন্টেইনার লঞ্চ করি। এখন দেখেন ডাটাবেস কিন্তু আমি নিজে বিল্ড করব না, ডকার হাবের মধ্যে অলরেডি আপনাদের প্রেটিমাস যত পপুলার ডাটাবেস আছে সবগুলার ইমেজ অ্যাভেলেবল। ফর এক্সাম্পল ধরেন পোস্টগ্রেস অ্যাভেলেবল, মাই এসকিউএল বলেন ওইটাও অ্যাভেলেবল যেটা আমি অলরেডি ইউজ করবো, এমএস এসকিউএল বলেন ওইটাও অ্যাভেলেবল আছে, সার্চ দিলেই পাবেন। তো আপাতত আমি মাই এসকিউএল ইউজ করি। এখন আপনারা যখন জ্যাম্প দিয়ে মাই এসকিউএল ইউজ করছিলেন প্রিভিয়াস সেমিস্টার গুলায়, তখন আপনাদের কি কিছু এনভায়রনমেন্ট সেট করা লাগতো, এজ ইন আপনি কি আপনার অ্যাপের জন্য একটা ডাটাবেস ক্রিয়েট করতেন, ওই ডাটাবেসে একটা পাসওয়ার্ড দিতেন। তো আমাদের এইখানে ওইগুলো দেওয়া লাগবে, ওইগুলো আমরা এখানে এনভায়রনমেন্টের থ্রুতে পাস করি। তো ফার্স্টে হচ্ছে আমাদের আগের মতো কমান্ড লেখা লাগবে ডকার রান, এরপরে হচ্ছে হাইফেন দিয়ে দেওয়া লাগবে। এই ফ্ল্যাগটা দিয়ে আপনি এনভায়রনমেন্টের ভেরিয়েবলগুলো সেট করতে পারেন। ফ্ল্যাগটা দিয়ে আপনারা এনভায়রনমেন্টের ভেরিয়েবলগুলো সেট করতে পারেন। এখন দেখেন আমাদের এনভায়রনমেন্টে কি কি ভেরিয়েবল লাগবে ওইটা হচ্ছে ওরা ডকুমেন্টেশনে দিয়ে দিছে, আমি ওই অনুযায়ী দেখে দেখে সেট করতেছি। এটা তেমন
মনে রাখার কিছু নেই, জাস্ট ডকুমেন্টেশন ফলো করো। তো ফার্স্টে হচ্ছে কি আমরা একটা ইউজার সেট করি, আসেন ইউজারের নাম ইউজার দিয়ে দিই। এরপর হচ্ছে লেটস সে একটা পাসওয়ার্ড সেট করি, পাসওয়ার্ড, আবার ই ফ্ল্যাগ, দেন হচ্ছে রুট পাসওয়ার্ড সেট করি, এটাও দিই জাস্ট পাসওয়ার্ড। এরপরে হচ্ছে আসেন ডাটাবেজের একটা নাম সেট করি। তো ডাটাবেজের নামটা আমি আপাতত কিউরি দিতেছি, কারণ আমার কুয়েরির যে ফাইলটা আছে ওইটাও এই নাম দিয়ে করা। এরপরে এটার মধ্যে একটা ভলিউম অ্যাটাচ করা লাগবে আমাদের। ভলিউম অ্যাটাচ করার কিওয়ার্ড হচ্ছে হাইফেন ভি। এরপরে আমি জাস্ট সিম্পলি আমার ভলিউমের যে নামটা ওইটা দিয়ে দিব। এরপরে আমাদের নেটওয়ার্ক অ্যাসাইন করা লাগবে। নেটওয়ার্কের নাম ছিল ডেমোনেট, তো আমি এটা দিলাম। অ্যান্ড দেন হচ্ছে আমাদের একটা কন্টেইনারের নাম দেওয়া লাগবে, ধরেন নাম দিলাম মাই এসকিউএল। আর সবার লাস্টে হচ্ছে আমাদের কন্টেইনার নাম লেখা, আমাদের ইমেজের নাম লেখা লাগবে। তো লিখলাম মাই এসকিউএল। এইখানে হচ্ছে আপনি যেহেতু কি বলে ডকার হাব থেকে নিতেছেন, আপনার ট্যাগ সেট করে দিলে ভালো হয়। আপনি যদি কোনো একটা স্পেসিফিক ভার্সনের চান তাহলে আপনি ট্যাগ সেট করে দিতে পারেন। আর যদি ট্যাগ সেট না করেন তাহলে কি সবসময় লেটেস্ট আসবে। তো আমি এখানে আপাতত ট্যাগটা সেট করে দিই, ধরেন 9.4.0, এটা একটা ইউজ করে রান দিই। তো দেখেন ইনিশিয়ালি সে হচ্ছে লোকালি সার্চ করার ট্রাই করছে, যখন দেখছে যে লোকালি পায় নাই, সে হচ্ছে এটা কি ডাউনলোড করে নিতেছে। সেটা ডাউনলোড হোক, আমি একটু পজ করতেছি। আচ্ছা, দেখেন আমার ডাউনলোড হয়ে মাইএসকিউএল ইমেজটা রান করতেছে। এখানে আমি মিস্টেকেনলি আমাদের যে ডিটাচের ফ্ল্যাগ আছে হাইফেন ডি ওইটা দেই নেই, এই কারণে এইখানে তার লগগুলা দেখাইতেছে। আমি আপাতত এটা ক্লোজ না করে জাস্ট আর একটা আলাদা টার্মিনাল খুলে নিলাম। ওকে, আমরা যদি ডকারে কারেন্টলি কি কি কন্টেইনার রান করতেছে ওইটা দেখতে চাই, তাহলে হচ্ছে কমান্ড আছে, ওইটা হচ্ছে ডকার পিএস। দেখেন ডকার পিএস দিলে তারা কি করতেছে, যে আমার কি একটা মাইএসকিউএল এর ইমেজ, তারপরে ফ্রন্টে মাইএসকিউএল এর ইমেজ থেকে মাইএসকিউএল নামের একটা কন্টেইনার রান করতেছে ওইটা দেখাইতেছে, তারপরে ফ্রন্ট নামের ইমেজ থেকে মাই ফ্রন্ট রান হইতেছে ওইটাও দেখাই দিতেছে। আর যদি কোনো কনফিগারেশন থাকে, লাইক এখানে দেখেন আমি কি করছি, পোর্ট ফরওয়ার্ড করছি, ওইটাও সে দেখাই দিতেছে। এখন আমি কিন্তু ডাটাবেসটা শুধু লঞ্চ করছি, আমার এখনো টেবিল ক্রিয়েট করা কিন্তু বাকি। আমি এখানে যে টেবিল ক্রিয়েটের কমান্ড টমান্ড এগুলো আমি এখনো রান করিনি। তো এইগুলো আমরা যেটা করতে পারি ওইটা হচ্ছে কি, আমাদের যে কন্টেইনারের টার্মিনাল আছে ওইটা থেকে আমরা চাইলে রান করতে পারি। তো মাইএসকিউএল এর কমান্ডটা ছিল মাইএসকিউএল ইউ, তারপর এটা দিয়ে ইউজার নেমটা দেওয়া লাগে, যেটা আমি দিয়েছিলাম ইউজার, তারপর হাইফেন দিয়ে পরে হচ্ছে পাসওয়ার্ডটা দেওয়া লাগে। এখন দেখেন এখানে আমি কি ওদের মানে আমাদের কন্টেইনারের যে টার্মিনালটা আছে ওইটা ইউজ করে এখানে কোয়েরি গুলো লিখি। এখন দেখেন এগুলো ইনসার্ট হয়ে গেছে। এখন আসেন আমরা ব্যাক এন্ডটাকে কন্টেইনারাইজ করি। তো ব্যাক এন্ডটা কন্টেইনারাইজ করতেও কি আমাদের একটা ডকার ফাইল লাগবে, রাইট? তো আসেন ডকার ফাইল ক্রিয়েট করি। যেহেতু আমাদের ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড দুইটাই কি একটা নোড জেএস অ্যাপ, তো প্রিটি মাচ উইদাউট এনি চেঞ্জেস আমি হচ্ছে ফ্রন্ট এন্ডের যে ডকার ফাইলটা আছে ওইটি ব্যাক এন্ডে ইউজ করতে পারবো, কোনো ইস্যুস হবে না।
আমি জাস্ট সিম্পলি ওই ডকার ফাইলটা এখানে পেস্ট করে দিচ্ছি, এন্ড আমি এটা রান করার ট্রাই করবো এখন। ওকে, এখন ব্যাকএন্ড ইউজ করার আগে কয়েকটা জিনিস আগে আপনাকে বলে নিই। ব্যাকএন্ডের ক্ষেত্রে আমাদের যে পোর্টটা আছে ওইটা হচ্ছে কি 3000 সেট করা। তো আসেন এখানে আমি ডকার ফাইলে এক্সপোজের মধ্যে 3000 লিখে দিই। এটা একটা মিস্টেক ছিল, চেঞ্জ করে নিলাম। এরপরে দেখেন এইখানে তারা কিছু এনভায়রনমেন্ট ভেরিয়েবল এক্সপেক্ট করতেছে, লাইক হোস্টের নাম, মানে আপনি কোন ডাটাবেসটা ইউজ করবেন ওটা হোস্টের নাম, ইউজারের নাম কি হবে, মানে সে কি পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করবে। আপনারা পিএইচপি করার সময় কি করছিলেন, পিএইচপিতে লেখার সময় একটা স্ট্রিং থাকতো, ওই স্ট্রিং এর মধ্যে ডাটাবেসের নাম, পাসওয়ার্ড এগুলো লেখা থাকতো, দেন ওই স্ট্রিং দিয়ে আপনাদের কি একটা মাইএসকিউএল এর অবজেক্ট ক্রিয়েট করা লাগতো। তো ওইটাও কাইন্ড অফ সিমিলারই, বাট এখানে কি যে এগুলো একটু সফিস্টিকেটেড ভাবে লেখা, একটা ডাইরেক্ট স্ট্রিং না হয়। তো এইখানে যে এনভায়রনমেন্ট গুলো আছে এগুলো হচ্ছে কি আমাদের কন্টেইনার যখন রান করব তখন কমান্ড আকারে পাস করা লাগবে, অথবা এখানে সরাসরি হার্ড কোড করে দেওয়া লাগবে। তো আমি আপাতত কমান্ড আকারেই পাস করার ডিসিশনটা নিই আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট। এখানে দেখেন ফার্স্টে হচ্ছে আমার কি আগের মতো ব্যাকএন্ডের একটা ইমেজ বিল্ড করা লাগবে। তো আমি বিল্ড করব, বিল্ড করার জন্য একটা ট্যাগ দেওয়া লাগবে। এই ইমেজের ট্যাগ দিলাম হচ্ছে ব্যাক। এরপরে আমার হচ্ছে ডাইরেক্টরিটা দেওয়া লাগবে ডকার ফাইল। ডকার ফাইল আছে রুট ডাইরেক্টরি থেকে ব্যাকএন্ড ফোল্ডারে। তো আমি এটা বিল্ড করলাম। বিল্ড করার পরে এখন আমার একটা কন্টেইনার বানানো লাগবে এটা থেকে। কন্টেইনার বানানোর কমান্ড আগের মতোই, ডকার রান, তারপরে এই কন্টেইনারটার নাম দিবেন। আমি নাম দিলাম হচ্ছে মাই ব্যাক। এইটাকে একটা নেটওয়ার্কে রাখা লাগবে যাতে সে বাকিদের সাথে কমিউনিকেট করতে পারে। নেটওয়ার্কের নাম ছিল ডেমোনেট। এইটার কিন্তু কোনো ভলিউম দেওয়া লাগবে না, কারণ সে কোনো ডাটা রাখবে না, সে ডাটাবেজের কাছে পাঠিয়ে দিবে, ডাটা রাখার কাজ ডাটাবেজে। তো এখানে তাকে আমি কোনো ভলিউমের অ্যাক্সেস দিব না। আমরা যদি কোনো কারণে ব্যাকএন্ড অ্যাক্সেস করতে চাই ব্রাউজার থেকে, তো আমাদের এখানে কি মানে আমাদের হোস্ট মেশিন থেকে, তো আমাদের এখানে একটা পোর্ট ম্যাপিং করা লাগবে। পোর্ট ম্যাপিংটা আমরা করে নিই। লেটস সে হোস্ট মেশিনের 3000, আমাদের যে এই অ্যাপটা 3000 ইউজ করতেছে, তো এরও 3000 অ্যাক্সেস করতে পারবে। এরপরে হচ্ছে আমার এনভায়রনমেন্ট ভেরিয়েবল গুলো পাস করা লাগবে। এনভায়রনমেন্ট ভেরিয়েবল গুলো কি ছিল, মাইএসকিউএল হোস্ট, মাইএসকিউএল হোস্ট, এটা হচ্ছে আমাদের যে মাইএসকিউএল এর কন্টেইনারটা আছে ওইটার নাম দিলাম মাইএসকিউএল। এরপরে হচ্ছে মাইএসকিউএল ইউজার, মাইএসকিউএল এর ইউজার যেটা দিয়েছিলাম ওটার নাম ছিল ইউজার। এরপরে দেওয়া লাগবে হচ্ছে মাইএসকিউএল পাসওয়ার্ড। এরপরে মাইএসকিউএল ডাটাবেস, এবং ডাটাবেসের নামটা ওকে, এতটুকু ছিল। দেন আমরা এটাকে ডিটাচ ভাবে রান করার জন্য বি দিব, আর হচ্ছে সবার শেষে ইমেজের নামটা দিব। আরেকবার চেক দিয়ে নিচ্ছি সবকিছু ঠিক আছে কিনা। নেম সেট করছি একটা, এটাকে একটা নেটওয়ার্কের অ্যাক্সেস দিছি, পোর্ট ম্যাপিং করছি, এরপরে কিছু এনভায়রনমেন্ট ভেরিয়েবল পাস করছি, এবং এটাকে ডিটেলস রান করতেছি। ইমেজটা হচ্ছে এখন আমি এটা রান করছি। ওকে, এটা রান হয়ে আছে কারেন্টলি। আমরা যদি চেক করতে চাই আমরা একটা এপিআই কল দিতে পারি এখানে। লোকাল হোস্টের 3000 একটা এপিআই কল দিই। ওকে, দেখেন আমার ডাটাবেসে অ্যাক্সেস করতে পারতেছে। আমরা যদি এখন টুডো অ্যাপে যাই, একটু পেজ দিই, দেখেন কাজ করতেছে। আমরা চাইলে এখন ডাটা অ্যাড করতে পারবো।